শুরু করে দেন পরে আপনি দাঁড়িয়ে যান يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيع فولر মালা আশিমুকে পরাব তোমায় হাজার ফুলের মালা লাল ফুলকে প্রশ্ন করলাম রহমতি কোথায় পেলে নূর নবীজির নূরানি রক্তের কথা বলে লাল ফুলকে বাগান থেকে তোলে গাতলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় মালা বলিয়া রাসূলুল্লাহ বলিয়া হাবিবাল্লাহ বলিয়া আমরা আমাদের দাবি নিয়ে হুসাইনি সৈনিকরা ঘর থেকে বের হয়ে রাজপথে নেমেছি আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়বো ঠিক কিনা বলে তোমরা মনে করেছ আমরা লাঠি ধরতে পারি না বলে দুর্বল তোমরা মনে করেছ আমরা গাড়ি পোড়াতে পারি না বলে দুর্বল মনে রেখো হুসাইনি সৈনিকরা যদি চলে ওঠে তাদের আগুন নিভাতে কেউ পারবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সভাপতি বিশিষ্ট আলেমদ্বীন মাদ্রাসা বোর্ডের অন্যতম সদস্য ডক্টর এ কে মাহবুবুর রহমান হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলাউদ্দিন জিহাদিকে রিমান্ড দিয়েছেন। আপনি মনে রাখবেন আল্লাহ পাকের দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। এই দেশে চুরি করলে রিমান্ড হয় না, ডাকাতি করলে রিমান্ড হয় না, লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করলে রিমান্ড হয় না। আমার ভাইয়ের কোনো অন্যায় নাই, আপনি অন্যায় ভাবে ওনাকে রিমান্ড দিয়েছেন। হইতে হবে আল্লাহ পাকের দরবারে কাজ করে দেয়। আমরা আর পিছনের দিকে তাকাবো না। দুনিয়াটা সবচেয়ে ভক্ত নয়নের জম। আপনারা মনে করেন আমরা আন্দোলন জানি না, আমরা হুসাইনি সৈনিক, আমরা হুসাইনি সৈনিক। আমরা যদি একবার চলে উঠি বাংলাদেশ সরকারের প্রশাসনের কাছে আমি বলবো ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাত যদি একবার নেমে যায় আপনারা টাকা দিয়ে রাখতে পারবেন না। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা জসিমউদ্দিন মুজাহিদি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শহীদ মিল্লাত আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ সাহেবজাদা মাওলানা আহমদ রেজা ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার ফোন করে ভাই আমি আপনার দাঁড়িয়েছি এখানে একটাই উদ্দেশ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলেন, তিনি নবীজির পক্ষে কথা বলেন, তিনি বাতিলের বিরুদ্ধে কথা বলেন, এমনকি মুক্তিযোদ্ধার চেতনাকে সামনে রেখে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করে যাচ্ছেন। তিনি হচ্ছেন বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর, যাকে আজকে অন্যায়ভাবে সামান্য একটা স্ট্যাটাসকে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যারা আজকে আমার ভাইকে মিথ্যা মামলায় জড়িত করে তাকে জেলে পড়িয়ে দিয়েছে, এটা সামান্য একটা ইস্যু। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা ইস্যু।
কারণ এটার পূর্ব পরিকল্পনা করা হয়েছে তাদের। আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আপনারা দেখেন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্রমণকে আপনারা দেখেন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভূমিকা কোনদিন আপনারা দেখেন নাই। আজকে ঢাকার অন্তর্গত এই প্রেস ক্লাবে বলছি, যতক্ষণ পর্যন্ত আমার ভাই মুফতি জাহাদি মুক্তি না দেওয়া হবে, এর পরবর্তী সময় কি ঘটবে সেটা বাংলা মুসলমান কল্পনা করতে পারবে না। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি জাহাদি বই নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বই নাই, মুফতি জাহাদি বই নাই, রাজপথ ছাড়ি নাই। লাগে ধরে লাগে ধর, লাগে ধর, লাগে ধর, আমার ভাই কেন কেন, আমার ভাই কেন কেন, প্রশাসন জবাব চাই, লাগে ধরে লাগে ধর। আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আমাদের বাংলাদেশের স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন স্বনামধন্য মুফতি হযরতুল আল্লামা আলাউদ্দিন জাহাদি সাহেবের মুক্তির দাবিতে আমরা এখানে মানববন্ধনে হাজির হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা জানাইতে চাই, এই হেফাজতে ইসলাম যেই তাণ্ডব ঘটিয়েছিল বাইতুল মুকাররম জাতীয় শরীফের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল, সারা কুরআন শরীফ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সুন্নি মুসলমান, আমরা জ্বালা পোড়া এবং আমরা কোরআন শরীফ জ্বালা পোড়া এগুলি আমরা বিশ্বাস করি না। আপনারা জানেন মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী জাতীয়ভাবে প্রধানমন্ত্রী সেই গণভবনে অনুষ্ঠিত হয়, প্রেসিডেন্টের সেই প্রেসিডেন্ট ভবনের মধ্যে জাতীয়ভাবে মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী প্রত্যেক মানুষের জন্য মিলাদ শরীফের পর জাতীয়ভাবে তবারুকের ব্যবস্থা করে, ঠিক কি ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী ওই মিলাদুন্নবীর তবারুককে যারা কুবলে আখ্যায়িত করেছে, আপনার এই প্রধানমন্ত্রী সেই দপ্তরের মধ্যে যেই তবারুক ছিল, এই তবারুককে যারা কুবলে আখ্যায়িত করেছে এবং তাদের হাসিদের জানাইতে চাই, আমরা সে আলাউদ্দিন জাহাদি সাহেবের সেই মুক্তির দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। মুক্তি না করে আমরা ছাড়বো না, ঠিক কি ঠিক না? মানি বনি নাই, মন চাই না, সবে সবে মানা লাগান। আজকে বিভিন্ন এলাকা থেকে উপস্থিত রয়েছেন প্রখ্যাত ওলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত রয়েছেন ইসলামিক ফ্রন্টের বাংলাদেশ নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আজকের এই ঢাকার প্রেস ক্লাবের সামনে ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, বিভিন্ন এলাকা থেকে যারা কষ্ট স্বীকার করে এসেছেন নেতৃবৃন্দ এবং সুন্নি জনতা সকলের খেদমতে আমি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গা থেকে কষ্ট স্বীকার করে এসেছেন, একটি মাত্র উদ্দেশ্য, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয়। মুখ্য আমাদের উদ্দেশ্য একটাই, মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব যতক্ষণ পর্যন্ত জেলখানার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকে আমার দেশের প্রিয় নেত্রী
বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আমি একটা কথাই আহ্বান করব, এই দেশের কত অত্যাচার বিচার জুলুম হচ্ছে, বিচার হয় না, কত অত্যাচার লুটতরাজ হচ্ছে, বিচার হয় না। কিন্তু আমরা সঙ্গী জনতা, সন্নি ওলামায়ে কেরাম, সন্নি ছাত্র সেনা, সন্নি যুব সেনা, তারা হেফাজতের মতো তারা উশৃঙ্খলতা দেখাইতে পারে না, জোর করতে পারে না। এই জন্য সরকার আমাদেরকে যদি মনে করেন এটা আমাদের যে দুর্বলতা, এটা আপনাদের ভুল করো না। যদি সবাই বসে নেই মানুষ নিয়ে পাগল হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দেশবাসী, সুন্নি জামাতের সমর্থক, রাহমাতুল লিল আলামিনের মহব্বতের উম্মতেরা, আমি সকলেই জানি আজকে আমরা তাদের সম্পর্কে আমরা বলতে চাই, জবান খুলে বলবেন, 8,000-এর মতো ছেলে ভাঙচুর করেছে হেফাজত, হত্যা করেছে হেফাজতের বাচ্চাটিকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে হেফাজত ঠিক। বাংলাদেশে আহমদ ছবির একদিকে জ্বালানো হয়েছে, আরেকদিকে তার প্রতিমূর্তি বানিয়ে আগুন দিয়েছে হেফাজত ঠিক। বাচ্চাটিকে হত্যার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেখানে গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে হেফাজত ঠিক কিনা। আমার ভাইয়ের অন্তিম জিহাদি এমন করে না, যদি গ্রেফতার করতে হয় হেফাজতের কর্মীদেরকে গ্রেফতার করা হয়। শহর অবরুদ্ধ করে দিয়েছিল, বাইতুল মুকাররমে কোরআন শরীফের দোকানে আগুন দিয়েছিল, হাটহাজারীতে রয়্যাল লাইব্রেরিতে আক্রমণ করে জুতা দিয়ে কিতাবের উপর হেঁটেছে। জিহাদিকে গ্রেফতার কেন? অপরাধ কি? স্ট্যাটাস হয়েছে, আর এমন হাজার হাজার স্ট্যাটাস আমরাও দেখি। আমার নাম ধরে ধরে আমাকে গালিগালাজ করে হুমকি দেয়, আসলে নেই নাই? শাসন তখন কোথায় থাকে? তখন কোথায় থাকে? তখন কোথায় থাকে? গিয়াসউদ্দিন তাহেরের বাইরে মামলা দিছে, কি মামলা? এরা দেই করছে, মামলার ইস্যু হতে পারে, জিহাদি ফেসবুক স্ট্যাটাস কি মামলার ইস্যু হতে পারে? বুঝতে পেরেছি, দলিল দিয়ে তোমরা মোকাবেলা করতে পারো না। ময়দানে সঠিক ময়দানে সদরে নিয়ে ষড়যন্ত্র বাদ দিয়ে ময়দানে আসো, দরবারে নিয়ে নামতে চাইলে আসো। আমরা যারা উপস্থিত হয়েছি আপনারা সকলে জানেন যে এই কওমি
যান সামনে যান সামনে যান। শহর থেকে আমরা গ্রহণ করি শুধু একটাই মুক্তি জিহাদি ভাইয়ের মুক্তি। যদি মুক্তি দেওয়া না হয় বাংলাদেশ করে দেওয়া হবে। আলাউদ্দিন জিহাদি সাহেবের মুক্তির লড়াইয়ে প্রয়োজনে আলাউদ্দিন জিহাদিকে মুক্ত করে ছাড়বই। আন্দোলন জামাতের খন্ড খন্ড সকল সংগঠনকে ঐক্যবদ্ধ শক্তিতে রূপান্তরিত। ইনশাআল্লাহ আজকে এখানে আমাদের প্রশাসনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যাদের সহযোগিতায় আমরা এই পর্যন্ত আজ সমাপ্তি গঠন বিক্ষোভ কর্মসূচি সম্মানিত ডিলেট করেছেন, উনি ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন, আদালতে গিয়ে জিডি করেছেন, তারপরে ওনার অপরাধ। ওনাকে গ্রেফতার করে আদালতে হাত করা পরিয়ে ওঠানো হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে। এ থেকে আমরা স্পষ্ট বুঝে নিচ্ছি এদেশের সরকার সত্যের বক্তার নরমের জম। এদেশের সুন্নি জনতা জেগে উঠেছে, এদেশের সুন্নি জনতা জেগে উঠেছে। আল্লামা আলাউদ্দিন জিহাদিকে জেলের তালা ভেঙে এদেশের সুন্নি জনতা মুক্ত করেন। আজকে আলাউদ্দিন জিহাদিকে আদালতে উঠানো হয়েছে, জামিন হয় নাই। এখানে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা বিশ্বাস করি আজকে এই প্রোগ্রাম থেকে হরতাল অবরোধ সহ আরো কঠোর কর্মসূচি আসবে। সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমাদের এই বিক্ষোভ সমাবেশের পর বিক্ষোভ মিছিল আছে, কাজেই আমি আলেম ওলামাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, এখানে বহু আলেম ওলামারা আছেন, বিভিন্ন দরবারের প্রতিনিধিরা আছেন, ওনাদের সকলকে আমরা সংহতি প্রকাশ করার সুযোগ দিতে চাই। সেই জন্য আপনারা মেহরবানি করে সংক্ষেপে আপনাদের সংহতিমূলক বক্তব্য তুলে ধরবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে
আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথীরা, অপরাধীদের হাতে হাত করা লাগে না, দুর্নীতিবাজ ঘুষখোর সুদখোর তাদের হাতে হাত করা লাগে না, আলাউদ্দিন জিহাদি আলিমের হাতে হাত করা কেন? 24 ঘন্টার মধ্যে এমনকি আজকের মধ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় আলাউদ্দিন জিহাদি ভাইকে আমরা মুক্ত থাকতে চাই। পত্রিকার মধ্যে আমরা প্রতিনিয়ত বলাৎকার কিন্তু দেখতে পাই। আমরা সুন্নি জনতা আজ পর্যন্ত কিন্তু মামলা করি নাই, কিন্তু আজকে আমরা ঘোষণা করে দিলাম সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে কোনো জায়গায় এই ওহাবি কাওমি হেফাজতিরা বলাৎকার করলে আর ছাড় দেওয়া হবে না। প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক রাস্তা অবরোধ করা হবে আজকে। আর ছাড়লে ভাগ্যবাসায় আমরা অনেক কথা বলেছি, ভদ্রতার দামে দেশের জনগণ দেয় না, দেশের প্রশাসনে দেয় না। অতএব কারণে ভদ্রভাবে আন্দোলন করে মুক্ত করতে যদি না পারি, আমরা আমাদের ভাবে যেভাবে মুক্ত করা যায় আলাউদ্দিন জিহাদিকে ওইভাবে মুক্ত করে ছাড়বো। আগামী রবিবার গণজমায়েতে আপনাদেরকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলাউদ্দিন জিহাদের মুক্তি আমরা চাই চাই চাই। সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে সংহতি জানাতে উপস্থিত হয়েছেন মাওলানা আব্দুল সালাম বিপ্লবী। আমাদের মাঝে আরো অনেক ওলামায়ে কেরাম পর্যায়ক্রমে আসছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মুখপাত্র, বিশিষ্ট লেখক, গবেষক, বিশিষ্ট সংগঠক অ্যাডভোকেট মুশারফুদ্দিন বক্তিয়ার ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র আলহাজ অ্যাডভোকেট মুশারফুদ্দিন বক্তিয়ার ভাই। অসুস্থ না ভাই, অসুস্থ শরীর নিয়ে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফিবাদী মুসলমানদের প্রতিনিধি, তাকে হাত করা পরিয়ে জেলখানায় রাখা হয়েছে। এর প্রতিবাদে এদেশে যারা 2012 সাল থেকে এ পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সরকারের পাশে থেকে জঙ্গিবাদকে যারা নিশ্চিহ্ন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগী ছিল, আজকে তারা প্রতিবাদ জানানোর জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে। ভবিষ্যতে কি কর্মসূচি আসছে সেটা আপনারা শনিবারে জানতে পারবেন। শনিবার আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। সমস্ত কর্মসূচিকে সফল করবার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা ভাই? আল্লাহু আকবার। বাংলাদেশের যত সুন্নি সংগঠন আছে আজকে সবাই, কেউ হয়তো রাস্তায় এসেছে আসে নাই, আমি মনে করি সবার সমর্থন আছে আজকে আমাদের এই সমাবেশে। ভবিষ্যতের কর্মকাণ্ডকে আমরা আবার কর্মসূচিটা আমি আবারও রিপিট করছি, আগামীকাল কি মসজিদে মসজিদে দোয়া দিবস পালন করব। শনিবারে থানা উপজেলায় বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সভা, জিহাদি সাহেবের মুক্তি দাবি করব। রবিবারে নারায়ণগঞ্জে যাব আমরা, যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে, নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছি অন্তত, আর যারা চট্টগ্রামেও আছি, উত্তরবঙ্গেও আছি, দক্ষিণাঞ্চলেও আছি, যাদের সামর্থ্য আছে সবাই নারায়ণগঞ্জ যাবেন। জিহাদি সাহেবকে কোথায় রাখা হয়েছে? যেতে হবে কোথায় আমাদেরকে? জেলের তালা ভাঙবার ক্ষমতা আমাদের আছে, যদিও আমরা জেলের তালা ভাঙতে চাই না। আমরা কোনো অন্যায় কাজ করি নাই এ পর্যন্ত।
এই 7-8 বছর আমরা বলেছি বারবার আমরা ধৈর্য ধারণ করব, এখন আমরা ধৈর্য ধারণ করছি। তাই বলে যে জেলের তালা ভাঙবার ক্ষমতা আমাদের নাই, এটা মনে করলে ভুল হবে। আমরা জেলের তালা ভাঙবার ক্ষমতা রাখি, কিন্তু সেই ক্ষমতা দেখানোটাকে আমি বড় কিছু মনে করি না। আমরা মনে করি আমাদের যে জেনারেশন তাদেরকে একটা শৃঙ্খলা ভিত্তিক আদর্শ সংগঠনের কর্মী হিসেবে আদর্শের মাধ্যমে কিভাবে জিহাদিকে মুক্ত করা যায় সেই দিকটাই আমরা প্রাধান্য দিয়েছি। আমরা আইনি লড়াই করার জন্য আমাদের যারা আইনজীবীরা আছে, আমি ঢাকায় যারা আছেন, বিশেষ করে নারায়ণগঞ্জে যারা আছেন, তাদেরকে অনুরোধ করব তারা যেখানে আছেন, যারা যেখানে আছেন তাদেরকে একত্রিত করবেন এবং আইনগত বিষয়গুলো আমরা কোর্টে যেমন লড়াই করব, রাজপথেও আমরা লড়াইয়ে থাকবো ইনশাআল্লাহ। সব দিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত যে পরিপূর্ণ সফল হওয়ার মতো যোগ্যতা রাখে সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে সভাপতি জানাতে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগরের সহসাধারণ সম্পাদক মাওলানা এরশাদ খতিবি। আমাদের মাঝে সংহতি জানানোর জন্য আর উপস্থিত হয়েছেন সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী। আমাদের মাঝে সংহতি জানানোর জন্য আর উপস্থিত হয়েছেন মাওলানা এহসানুল হক মুজাদ্দিদি, মাওলানা সুলাইমান বিন কাসেম। আমাদের মাঝে সংহতি জানানোর জন্য উপস্থিত হয়েছেন মাওলানা জাকারিয়া আলম আল কাদেরী, বিশিষ্ট সংগঠক ফুরকান রেজা সাহেব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম মহাসচিব, ঐতিহ্যবাহী কাদেরিয়া তৈবা কামিল মাদ্রাসার প্রধান ফকিহ মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী। বক্তব্য নিয়ে আসছেন মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় সংক্ষেপ বিদায় সংক্ষেপ বলতেছি। আজকে সারা বাংলাদেশের আলোড়নকারী বক্তা বিশিষ্ট আলেমদ্দিন মুহাক্কিক আলেম আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, ঠিক কিনা? কারা করেছেন বলেন, কারা করেছেন? নয় কর্মী নয়, তাদের আসল নাম খারজি। যারা শেরেখ তাআলা রাদিয়াল্লাহুর বিরুদ্ধে ঘোষণা করেছিল, তারা কিছুদিন আগে চট্টগ্রাম জমিনে বলছিল বাংলাদেশকে তারা আফগান করবে, ঠিক কিনা ভাইরা আমার? তারা এই দেশকে আফগানিস্তান করার জন্য ঘোষণা দিয়েছিল। সরকার তাদেরকে খুশি করার জন্য আজকে উদ্দিন জিহাদিকে গ্রেপ্তার হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখবেন, এই বাংলাদেশ কওমি খালেদের দেশ নয়, এটা আমাদের দেশ নয়, এইটা আমাদের সাধারণ আমলি ও জগৎপরি সৃষ্টি সারি বগদাদি যারা এই দেশে ইসলাম কায়েম করেছেন তাদের দেশ কিনা? আলাউদ্দিন জিহাদি সহ আমরা হসাদাতের সাধারণ আমলি উত্তরসূরি, ইমাম হুসাইনের উত্তরসূরি। এই বাংলাদেশের মধ্যে আল্লামা শেরে বাংলা আজম হোটেল রক্ত পড়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে একটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত হারাতে হলে সুযোগ দেওয়া হবে। সময় সংখ্যা ভাই আমার শুনেন, সুন্নি কোন জুলুমকে ভয় করে না, জেলে যাওয়া এটাই ইমাম আজমের সুন্নাত, এটাই মুহাম্মদ ইবনে হাম্বলের সুন্নাত। আলাউদ্দিন জিহাদি ইমাম আজমের অনুসারী, হাই মুজাফের একজন সুবিশিষ্ট বক্তা, উনি ইমাম আজমের সুন্নাত পালন করেছেন। ও কাজেই অতি সত্তর জিহাদিকে মুক্তি দিতে হবে, না হয় পরবর্তী পরিণাম কি হবে আপনারা দেখবেন, ঠিক আছে? আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমাদের মাঝে সংহতি জানানোর জন্য উপস্থিত হয়েছেন মাওলানা আরিফুল ইসলাম আশরাফি, মাওলানা হারুন রশিদ, মাওলানা মাসুদ রেজভি চট্টগ্রাম থেকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম ভাই। আমাদের মাঝে সংহতি জানানোর জন্য উপস্থিত হয়েছেন মাতুয়াল দরবার শরীফের প্রতিনিধি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় বিপ্লবী সভাপতি যুব নেতা আলহাজ গোলাম মাহমুদ ভুঁইয়া মানিক ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন এই শাপলা চত্বরে যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করেছিল, যারা সেদিন তাণ্ডব চালিয়েছিল, যারা সেদিন পবিত্র কোরআন শরীফকে অগ্নিসংযোগ করেছিল, সেই আমি বলবো গাছের তেঁতুল প্রথমে টক ছিল, মিষ্টি হয়েছে, অতঃপর পছন্দ হয়েছে, অতঃপর ছেড়ে গিয়েছে। ফেসবুকের স্ট্যাটাস কিছু নয়, সরকারের সাথে তারা তাল মিলিয়ে এদেশের এতিমখানার, এদেশের কিছু নিরীহ ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে আন্দোলন দেখিয়ে সরকারের থেকে সুবিধা নিবেন আর সুন্নি জামাতের আলেম ওলামাদেরকে জেলের মধ্যে নিক্ষেপ করবেন, তা হতে দিব। 2005 সালে ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি হিসাবে যখন আমাকে গ্রেফতার করেছিল, এদেশের সুন্নি জনতা আন্দোলন করেছে, এই আন্দোলনের ফসল হিসাবে এদেশের স্বতন্ত্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আলাউদ্দিন জিহাদের মুক্তির আন্দোলনের মাধ্যমে এদেশের হেফাজতে ইসলাম নিচ্ছিন্ন হবে, এদেশের ওয়াহাবিরা ঘরে ঢুকে যাবে, সুন্নিরা জাগ্রত হবে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে দেশের সরকারকে সারা বিশ্বের মধ্যে আমরা জানিয়ে দিব যে আমরাই ইমাম হুসাইনের উত্তরসূরি, আমরাই প্রকৃত ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী মোবারক হোসেন ফরাজি। কাজী মোবারক হোসেন ফরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলার জমিনে আহলে সুন্নাত অস্তিত্বের উপর আঘাত আনছে নবীর দুশমন কাফেলা হেফাজতের দলেরা। তাই একটি কথা বলে দেব, আমার সরকার, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, তাদেরকে নিয়ে আপনি খেলতেছেন, তারাই হলো আপনার বগলের দলের দুশমন। এই হেফাজতের প্রত্যেকটি মাদ্রাসায় সালেম তৈরি হয় এবং প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদ পয়দা হয়। এই সরকারকে বলে নেই, ওই জঙ্গিবাদকে আপনি খুঁজে দেওয়ার জন্য এই দেশের আল্লাহর অলির পক্ষের সৈনিকদের উপরে আক্রমণ করতেছেন। তাই একটি কথা বলে দিচ্ছি, এই আজকের থেকে 24 ঘন্টার মধ্যে যদি আলাউদ্দিনের, আমাদের প্রাণপ্রিয় আলেমে দ্বীন মুফতি আলাউদ্দিনের মুক্তি না হয়, সারা বাংলার জমিন, সারা ঢাকা রাজপথ অচল করে দেওয়া হবে। আমি আপনাদেরকে একটি কথা বলবো, সুদা আঙ্গুলে কি হয় না, সরকার যদি চায় এই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে আমাদের মাঠে ময়দানে কোনো অ্যাকশনে যেতে চায়, আমরা যাইতে বাধ্য হব। আমরা নিরাপদ আন্দোলন চাই। আমাদের আন্দোলনে আমাদের একটি কথা, আমাদের প্রিয় আলেমকে মুক্তি করে দিবেন, তারা হলে বাংলার রাজপথ দেখায় দিবে ওলি আল্লাহর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজাহানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা মাসুদ হাসান আল কাদেরী, আল্লামা মাসুদ হাসান আল কাদেরী। আমি অ্যাড্রেসিং করার সুযোগ নাই। আমরা আজকে 4 দিন যাবত প্রমাণ করলাম আমাদের মতের অমিল হলেও আমরা সমস্ত সুন্নিরা আকীদা এক।
নগরে নগরে আলাউদ্দিন জিহাদিকে কেন্দ্র করে সমস্ত সুন্নিরা এক মঞ্চে আসতে পারে তার উজ্জ্বল প্রমাণ আজকে 4 দিন হয়েছে। সুতরাং অ্যাডভোকেট মুসাইফুল বক্তার ভাই যে কর্মসূচি ঘোষণা করেছেন, সুন্নিদের পক্ষ থেকে যে কর্মসূচি আসবে, সমস্ত কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করব। রাজি আছি তো? আমরা প্রমাণ করব জাতীয় ঐক্যে যে কোনো বিষয়ে সুন্নিরা এক কাতারে আসতে পারে, এটা প্রমাণ করে ঘরে ফিরব। আরো বলবো, আলাউদ্দিন জিহাদিকে আপনারা ঢুকাইলেন। এই দেশ 200 বছর ইংরেজরা দখল করেছিল, একইভাবে এই ওয়াহাবি জামাতিয়া হেফাজতরা এই সুন্নিদের দেশ, ওলিয়াদের দেশ, সাধারণের দেশ, বিরাটকানের দেশ তারা দখল করেছে। এরা এই দেশের নামে রিফিউজিদেরকে তাড়াবার জন্য সমস্ত সুন্নিরা ঐক্যবদ্ধ হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রাম সফল হয়েছে। সফলতা কামনা করে সামনে সমস্ত প্রোগ্রামগুলো সফল হবে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন বদরপুর দরবার শরীফের প্রতিনিধি পিরজাদা আরিফ বিল্লাহ রব্বানী। বক্তব্য নিয়ে আসছেন বদরপুর দরবার শরীফের প্রতিনিধি পিরজাদা আরিফ বিল্লাহ রব্বানী। সংগ্রামী সুন্নি জনতা, উপস্থিত আছেন সিনিয়র নেতৃবৃন্দ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য দেওয়ার সময় নাই। আমরা যে যে মতের মধ্যে আছি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সব এক ব্যানারে আমরা এসে পড়েছি। আমরা কোন দল মত নির্বিশেষে সবাই এক দলে এসেছি। একমাত্র একটাই দাবি, মুফতি আলাউদ্দিন জিহাদির আমরা মুক্তি চাই। মুফতি আলাউদ্দিন জিহাদি ভিডিও করে তিনি ভুলবশত স্বীকার করেছেন, তিনি ভুল স্বীকার করেছেন, তারপরও তাকে জেলে নেওয়া হয়েছে। আর এই হেফাজতির তথাকথিত মুফতি নোমানী তার পেজে দেখবেন সে বলেছে শফিকে যে বুইরাটাকে লাঠি মেরে হাটাজারি থেকে বের করে দাও। কিন্তু আমাদের সুন্নি আলেম এইরকম বেয়াদবের মতো কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? দাদি, আপনারা যে যেখানে আছেন সবাই মিলে আগামী রবিবার নারায়ণগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ, এই মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির জন্য আমরা সবাই থাকবো। বলেন ঠিক কিনা? আমার সমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। একটাই বক্তব্য, একটাই কথা বলবো, মুফতি নোমানী সহ যারা বেয়াদবি করেছে, যারা মাস্ক খুলেছে, অক্সিজেন খুলেছে, তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অগণিত ওলামায়ে কেরাম আজকে এখানে উপস্থিত। আমি হয়তো সবার নাম নিতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। আমি ওনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। অনেকের নামও হয়তো আমরা উল্লেখ করতে পারি না। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য, যিনি মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই এই মামলার আইনি সহায়তা দিচ্ছেন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারি আশরাফি। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুল আওয়াল উপস্থিত হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা মগবাজার দরবার শরীফের পীর সাহেব মাহবুবুল্লাহ কাদেরী এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দিদি। বক্তব্য নিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দিদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে মায়া কান্না করতে আসিনি। আমরা এসেছি আমাদের এই বাবা শাহজালালের দেশের সিপাহী সালারকে মুক্ত করার জন্য। আজকে এই প্রেস ক্লাবের এই সবার এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের এই বিশাল জমায়েতের অধ্যকার এই সবার সভাপতি ডক্টর মাহবুবুর রহমান সাহেব, উপস্থিত সুন্নি বীর মুসাফির মাশায়েখ আলেম উলামা, আমার সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে শান্তি নাই, কি বক্তব্য রাখবো?
রাখবো। দাবি একটাই, ইস্যু একটাই, সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে বলছি, আপনার কি শিক্ষা হয় নাই? বাবা শাহজালালের কদম যে আপনি মাসনদে আছেন, এই বাবা শাহজালালকে যারা অবজ্ঞ করে, যারা বলে লাঠি দিয়ে মাজার গুটিয়ে দিবে, সেই তাণ্ডব চালা গোষ্ঠী যারা বাইতুল মুকাররম কোরআন শরীফ হাদিস শরীফ চালিয়েছে, টাকাশার তাণ্ডব লীলা চালিয়েছে বাংলাদেশের জঙ্গলি রোতা, সেই মহানায়ক, সেই হেফাজতি গোষ্ঠী তথা জামাতি কওমি সমস্ত তারা এক হয়ে প্রি প্ল্যান অনুযায়ী আমাদের সিপাহী সালার মুফতি আলাউদ্দিন জিহাদিকে প্রি প্ল্যানে তারা গ্রেফতার করিয়েছে। একটি সামান্য ইস্যু, এটা কোনো ইস্যু নয়, শত হাজার কোটি ইস্যু আছে এই জমিনে। আলাউদ্দিন জিহাদি মুক্তিযুদ্ধের সপক্ষের, আলাউদ্দিন জিহাদি বাংলার চেতনার সপক্ষের, আলাউদ্দিন জিহাদি আমার বাবা শাহজালালের ক্যাম্পাসার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমিয়ে আছেন, তাকে আমি বলবো বদির অন্ধ, সে হেফাজতকে বলে এই দেশে ইসলাম নাকি তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। নাউজুবিল্লাহ, হেফাজতের মাধ্যমে নয়, হেফাজত জঙ্গি গোষ্ঠী ইহুদি নাসারা ওয়াহাবিদের মদতপুষ্ট, তাদের বসবাসের অধিকার নাই, তারা বসবাস করতে পারে শান্তিপ্রিয় ভাবে, কিন্তু সুফিবাদের আদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে থাকতে পারবে না। যত জঙ্গি প্রযোজন কেন্দ্র আপনার গোয়েন্দা সংস্থা সাবেক মন্ত্রীরা বলেছে, সবাই জানে, সারা পৃথিবী জানে, এই জঙ্গি গোষ্ঠীগুলো এই দেশের জন্য বিপজ্জনক একটি শক্তি। এই বিপদ আপদ আপনার দূর করা আপনার দায়িত্ব। আজকে কঠিন হুঁশিয়ারি দিতে চাই, আগামী রোববারে শুনানি আছে, সেই দিন যদি আলাউদ্দিন জিহাদির মুক্তি না হয়, এই জমিনে আমরা চ্যালেঞ্জ করব আপনার সরকারকে, এই জমিনে চ্যালেঞ্জ করব এই সুবিধাদীরা সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের এই সরকারকে নৈতিকভাবে আমরা সমর্থন দিয়ে যাই, ভালো কাজের পক্ষে আমরা সবসময় অবস্থান করি। আজকে যে ন্যাক্কারজনক কাজ, জামিন নিয়ে তার যে টালবাহানা চলছে, এই টালবাহানার পিছনে আপনার সরকারের মদতপুষ্ট কিছু জঙ্গি সালাফি জড়িত। তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে দল থেকে বাইর করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, জঙ্গি গোষ্ঠীদেরকে আইনের আওতায় আনুন। আমার মুফতি আলাউদ্দিন জিহাদিকে অবিলম্বে মুক্তি দিন, না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলে জেল থেকে আমরা মুক্ত বক্তব্য এই বলে আমি বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পীরে তরিকত আল্লামা ওলিউল্লাহ আশিকি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পীরে তরিকত হাফেজ ওলিউল্লাহ আশিকি। অপমানজনক কিছু নয়, জেলে যাওয়া যদি অপমান হয়, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনিও কিন্তু কারাবরণ করেছিলেন। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তিনিও কিন্তু কারাবরণ করেছিলেন। আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কারাবরণ করেছিলেন। শুধু তাই নয়, রাসূলকে ভালোবেসে নবীকে মহব্বত করে ইমানদারের শ্রেষ্ঠ ইমানদার রাসূলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে মার খেতে খেতে জীবন দেওয়ার উপক্রম হয়েছিল, তারপরেও তিনি নবী ছাড়েন নাই।
রাদিয়াল্লাহু তাআলা তাকে তার পিঠ মোবারকের নিচে আগুনের কয়লা দেওয়া হয়েছিল, তার বুক মোবারকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল। এত কষ্টের পরেও নবী ছাড়েন নাই। আমার ভাইরা, আমি তীব্র কণ্ঠে জানাতে চাই, যারা এখানে প্রশাসনের ভাইরা আছেন, গোয়েন্দা ভাইরা আছেন, যারা আজকে জঙ্গি হিসাবে পরিচিত, যত জঙ্গি হুজুর ধরা পড়েছে, আমার অনেক বক্তৃতার মধ্যে কথাটা আছে, আজ পর্যন্ত যত জঙ্গি হুজুর ধরা পড়েছে, প্রশাসনদেরকে জানা দিতে চাই, ভবিষ্যৎ যত জঙ্গি ধরা পড়বে এরা একজনও মিলাদ কিয়ামের পক্ষের না। খুব কথাটা মনে রাখলে গোয়েন্দা ভাইদের বাংলাদেশকে সহযোগিতা করতে, সরকারকে সহযোগিতা করতে অনেক সুন্দর একটা পন্থা অবলম্বন আপনারা করতে পারবেন। সেটা হলো সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারাও এই মিলাদুন নবীর পক্ষে, কারণ সরকার মিলাদুন নবীর পক্ষে। গণভবনে প্রতি বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়। ন্যাশনাল মস্কে, জাতীয় মসজিদে প্রতি বছর পক্ষকাল ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়। আলাউদ্দিন জিহাদি তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের আলেম। আলাউদ্দিন জিহাদি তো সরকার পক্ষের আলেম। আলাউদ্দিন জিহাদি স্বাধীনতার বিরোধী আলেম নয়, স্বাধীনতার পক্ষের চেতনার আলেম। ওই আলেমের মুক্তি চেয়ে, ওই আলেমকে মুক্তি যদি আপনারা না দেন, আপনারা মনে রাখতে পারেন 313 জন বদরি সাহাবী হাজারের বিরুদ্ধে পরাজয় লাভ করেছে। আমরা কিন্তু 313 জন নই। আমি এখানে তীব্র কণ্ঠে ঘোষণা করতে চাই, আপনারা আদমশুমারি গণনা করুন, কত পার্সেন্ট সুন্নি বাংলাদেশে, কত পার্সেন্ট ওয়াহাবি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখনো 65 থেকে 75% সুন্নি মুসলমান। আমার ভাইকে মুক্তি দিয়ে এই আন্দোলনকে আপনারা সমাপ্ত করার একটা ঘোষণা দিয়ে দিবেন। মুক্তির ঘোষণা দিলেই আন্দোলন বন্ধ হয়ে যাবে। মুক্তি যদি না দেন, আন্দোলন চলতেছে, কতদিন চলবে, কত ক্ষতি ক্ষয়ক্ষতি বাংলাদেশের হবে, এটা আপনারা তখন পোষাতে পারবেন না। আপনারা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদি, এই মুক্তি আন্দোলনের আইনি সংগ্রামী সৈনিক অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি আশরাফি ভাই বক্তব্য নিয়ে আসছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে এখানে অনেক পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, বিশেষ করে সুন্নি নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইয়েরা সকলেই আজকের এই আন্দোলনটা করতেছেন। এটা রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন নয়, এটা স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন নয়, দেশের বিরুদ্ধে আন্দোলন নয়, নবী প্রেমিকের মুক্তির পক্ষে আন্দোলন। একজন নবী প্রেমিকের মুক্তির পক্ষের আন্দোলন এটা। কি বলেন আপনারা? কারণ হলো আজকে আমার হাতে আপনারা কাগজ দেখতে পাচ্ছেন। মুফতি আলাউদ্দিন জিহাদির বিষয়ে সুস্পষ্ট করে বলতে চাই, যে মামলাটা হয়েছে, মুফতি আলাউদ্দিন জিহাদিকে অভিযুক্ত করার মতো একটি শব্দ এই মামলার মধ্যে নাই। কারণ হলো যেই মাত্র তার আইডিকে হ্যাক করে তার ফেস থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, সাথে সাথে তিনি 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে তিনি বুঝতে পেরে সাথে সাথে তিনি থানায় চলে গেছেন। থানায় গিয়ে সংশ্লিষ্ট থানায় কর্মকর্তাকে অবহিত করেছেন। তিনি সাথে সাথে জিডি করে বলেছেন, এটা আমি করে নাই, এই জন্য আমি দায়ী না। সাথে সাথে থানায় বসে এটাকে ডিলিট করা হয়েছে। তাইলে যেখানে কেসের প্রাইমারি ফেসে থাকে না, এখানে ডক্টর আব্দুল আওয়াল আছে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমার পেছনে। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এটা সুস্পষ্ট রূপে প্রমাণিত। মুফতি আলাউদ্দিন জিহাদিকে একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকে তাকে হ্যারাস করার চেষ্টা করে আসছিল, কিন্তু কোনো ক্লু না পেয়ে এই মামলাটাকে হয়রানি করার জন্য রুজু করা হয়েছে।
যে মামলার অভিযোগ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তিনি নিজেই শেষ করে দিয়েছেন। যেই মামলার প্রাইমা ফেসি নাই, যেই মামলার নাই, মেরিট নাই, উপাদান নাই, সেই মামলার তদন্ত ব্যতিরেকে রুজু করা হয়েছে। এটাও একটা ষড়যন্ত্র। ওই থানায় এই মামলা হতে পারে না তার বিরুদ্ধে। তারপরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রিমান্ডে দিয়েছেন। রিমান্ডের মধ্যে যে রিপোর্ট আসছে, আমি এখানে অনেক গোয়েন্দা সংস্থার, আইন প্রয়োগকারী সংস্থার লোকজন রয়েছেন, মাননীয় সরকার বাহাদুরের অনেক লোকজন রয়েছেন। দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আপনারা পর্যালোচনা করেন। কারণ হলো রিমান্ড রিপোর্টও তার বিরুদ্ধে একটি সাক্ষী উপস্থাপন করা হয়নি, সাক্ষীর নাম এই মামলায় নাই। সুতরাং বিজ্ঞ আদালত আমাদেরকে ধৈর্য সহকারে আজকেও শুনানি গ্রহণ করেছেন। জেলা জজ বাহাদুর নারায়ণগঞ্জ তিনি আরো অধিকতর শুনানির জন্য বিজ্ঞ আদালত আবার 27 তারিখ রবিবারে এটা শুনানির জন্য রেখেছেন। আমি আজকের এই সমাবেশ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা মুফতি আলাউদ্দিন সিরাজি সাহেবের মুক্তির দাবিতে আজ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব ঢাকায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ চলছে। আমি আপনাদের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আজকে আপনারা জানেন গত কিছুদিন পূর্বে আহমদ শফি সাহেবের ইন্তেকাল হয়েছিল। সেখানে মুফতি আলাউদ্দিন চিহাদি সাহেবের ফেসবুক পেজ থেকে একটি মিথ্যা স্ট্যাটাসকে কেন্দ্র করে মুফতি আলাউদ্দিন চিহাদি সাহেবের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। ঠিক কিনা বলুন? আমাদের আইনজীবী আইনের ভাষায় কথা বলেছেন। আমি মনে করি মুফতি আলাউদ্দিন চিহাদি সাহেবকে ঘর থেকে তুলে নিরাপত্তার কথা বলে থানায় নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি। মুফতি আলাউদ্দিন চিহাদি সাহেবের ফেসবুক পেজের মিথ্যা স্ট্যাটাসকে কেন্দ্র করে মুফতি আলাউদ্দিন চিহাদি সাহেবের বিরুদ্ধে মামলা গ্রহণ করা বেআইনি। মুফতি আলাউদ্দিন চিহাদি সাহেবের মামলা গ্রহণ করে মুফতি আলাউদ্দিন চিহাদিকে তার বিরুদ্ধে রিমান্ড গ্রহণ করা সম্পূর্ণ বেআইনি। আমরা দেখেছি এই বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ডাক্তার সাবরিনা চৌধুরী পুরা করোনা সার্টিফিকেট দিয়ে গোটা বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাকে যখন গ্রেফতার করা হয়েছে সেই ডাক্তার সাবরিনার হাতে হাত ধরা পাওয়া হয় নাই। নিরাপরাধ নির্ভর হলেন মুক্তিযুদ্ধের চেতনার একজন আলেম, স্বাধীনতার সপক্ষের একজন আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরীর হাতে হাতটা লাগিয়েছে। যথেষ্ট দুঃখজনক। আমি সংক্ষিপ্ত 1-1.5 মিনিটে শেষ করব। আমার শফি সাহেব ইন্তেকাল করেছেন। টিভিসি নিউজ বলছে মাদ্রাসা আহমদ শফি সাহেবের মাদ্রাসা ভাঙচুর করেছে কে? সেই ভিডিও ফুটেজ এখনো আছে। আমি বলবো 71 টেলিভিশনে বরাবর বলা হয়েছে আহমদ শফিকে কারা খুন করা হয়েছে, কে খুন করেছেন, সেই সমস্ত ফুটেজ গুলো হাতে নিয়ে সঠিক তদন্ত করুন। আমরা মনে করি এবং হাজারি মাদ্রাসার তাণ্ডব লীলাকে দামাচাপা দেওয়ার জন্য মামলা করা হয়েছে। আমি শেষ কথা বলতে চাই, মুফতি আলাউদ্দিন চিহাদিকে মুক্তির দাবিতে মানববন্ধন চলছে, বিক্ষোভ চলবে, মুক্তির জন্য হরতাল চলবে, রক্ত চলবে, তারা বানবে। কিন্তু আমার বই মুফতি আলাউদ্দিন চিহাদি সাহেবকে মুক্ত করেছে।
ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে সংগতিমূলক বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি এহসানুল হক মুজাদ্দিদি। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি এহসানুল হক মুজাদ্দিদি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মোরা আল্লাহ হাবিবের স্বেচ্ছাসেবক, নবী প্রেম ঈমান মোদের সবক, ঈমান আকীদা ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা দেশ সেবার মিশন নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে সারা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাত। কাল হাত তুলে বলুন ঠিক কিনা? আজকে এক আলাউদ্দিন জিহাদি সুফিবাদী মানুষকে আইসিডিতে মিথ্যা একটি প্রপাগান্ডা করে যেই সমস্ত ভাইয়েরা তাকে গ্রেফতার করে আনন্দ উল্লাস করছেন, আমি দীপ্তহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি, বাংলার জমিনে আপনাদের পায়ের নিচে মাটি থাকবে না। কারণ আপনাদের সঙ্গে হয়ে গেছে জামাত ইসলাম শিবির। বাংলাদেশের জামাত ইসলাম শিবির যাকে ধরছে তাকেই খাইছে। তার প্রমাণ হলো বর্তমান বিএনপি সরকার। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলছি, গোয়েন্দা সংস্থা আপনাদেরকে বলছি, মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে বলছি, এই দেশ ওই আল্লাহর দেশ, সবাই আমরা সুন্নি মুসলমান, আমরা এক আলাউদ্দিন জিহাদি ইস্যুতে সারা বাংলার সুন্নিরা এক। তুই হাত তুলে ঠিক যাবে। সুন্নি জামাতের ঐক্য ঘোষণা করে আপনাদের সকলের প্রতি ভালোবাসা এবং সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল সুন্নি জনতা এক কাতার। আল্লাহ হাফেজ। আবুল কাসেম মোহাম্মদ ফজলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির নিঃশর্ত মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের পরম শ্রদ্ধা সভাপতি, এই দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা ওস্তাদ, ফরিদগঞ্জ মজলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের লেখক প্যানেলের সম্মানিত সদস্য, এনসিটিভির বিষয় বিশেষজ্ঞ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা ডক্টর AKM মাহবুবুর রহমান সাহেব সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে এই সংহতি প্রকাশের জন্য যারা এসেছেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনেককেই বক্তব্য দিতে পারি নাই, অনেকের নাম উচ্চারণ করতে পারি নাই, অনেককে আমরা সম্মান সূচক আমরা মেনশন করতে পারি নাই। সবার কাছে দুঃখ প্রকাশ করে আমার মিডিয়া কর্মী যারা, আমার প্রশাসনের পুলিশ বাহিনী যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে যে কথাটি বলব, মুফতি আলাউদ্দিন জিহাদি নির্দোষ, বাংলাদেশের প্রতিটা মানুষ জানে। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি, মুফতি আলাউদ্দিন জিহাদির নিঃশর্ত মুক্তি চাই। আজকে দেখুন 1931 সালের 25শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলার ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ চালিয়েছিল, প্রথম আন্দোলনের সূচনা হয়েছে, সংগ্রামের সূচনা হয়েছে। এই সংগ্রাম শহর থেকে গ্রামে গিয়েছে এবং স্বতঃস্ফূর্ত রূপ লাভ করেছে। একসময় বাংলার অলিতে গলিতে সংগ্রাম ছড়িয়ে পড়েছে এবং এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলাউদ্দিন জাহাদি যেই দিন অ্যারেস্ট হয়েছে সেই দিন 100-150 মানুষ নিয়ে এই জাতীয় প্রস্তাবের সামনে মানববন্ধন হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে আজকে লোকারণ্য হয়ে গেছে। প্রশাসন জানে এটা ঢাকার সীমাবদ্ধ নয়, চট্টগ্রাম সহ প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে ঘরে আজকে আলাউদ্দিন জাহাদির জন্য আন্দোলন শুরু হয়েছে। আসতে পারে অবিলম্বে যদি আমার ভাই আলাউদ্দিনকে মুক্তি দেওয়া না হয় তাহলে এই দেশের মানুষকে কন্ট্রোল করা যাবে না। এজন্য আমরা মুক্তির এখনো শান্তিপূর্ণ আন্দোলন করি, কিন্তু আমাদের হাত থেকে এই আন্দোলন, এই সংগ্রাম যদি স্বতঃস্ফূর্ততা লাভ করে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে তাহলে এটাকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নয়। এজন্য আমার ভাইয়েরা, আমরা আমাদের যে টানা রাহালের জন্য প্রয়োজন এখনো প্রশাসনের শক্তি দেখে নাই। এই ব্যানারের শক্তি দেখতে হলে এই 20 এপ্রিল যেতে হবে। এই ব্যানারের শক্তি দেখতে হলে আলা হযরতের এই কিতাবগুলো দেখতে হবে। এই শক্তি দেখলে, দেখতে চাইলে মুজাদ্দেদ আল-রিসালি জেলখানায় বসে সেই মক্তবা দেখেছেন। হযরত আহমদ ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যিনি কারাবরণ করেছেন তাকে দেখতে হবে। এই ব্যানারের শক্তি দেখতে হলে ইমাম আজমকে দেখতে হবে। এই ব্যানারের শক্তি বলে ইমাম হোসেন আসছে ঘরে ঘরে। কত শক্তিশালী ব্যানার এখনো সরকার জানে না। আমরা শুধু এতটুকু বলবো মুক্তি দিন, আমরা শান্ত হয়ে যাবো। যদি মুক্তি দেওয়া না হয় ঘরে ঘরে আন্দোলন ছড়িয়ে পড়ে। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আগামী রোববারে নারায়ণগঞ্জে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা তার সাথে সংহতি প্রকাশ করছি। আপনারা রাজি আছেন কিনা? টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, প্রতিটা জায়গায় আন্দোলন ছড়িয়ে দিয়ে কন্যা আমার ভাই আলাউদ্দিন মুক্ত হচ্ছে।